নমস্কার বন্ধুরা, আমি আজ আপনাদের সাথে কিছু কেস নিয়ে আলোচনা করব। কিছু পেশেন্ট আছেন যারা ক্যামেরার সামনে আসতে চান না, আমি সেই সকল কেস নিয়ে আলোচনা করব। আমি আগেও বলেছি যে আমার ভিডিওগুলো সাধারণত আমি তৈরি করি যারা সদ্য হোমিওপ্যাথি নিয়ে চর্চা শুরু করেছেন এবং যারা চেম্বার দেবেন বলে প্রিপারেশান নিচ্ছেন, তাদের জন্য আমার এই ভিডিওটি আশা করি খুব কাজে লাগবে। কারণ আমার এই ছোট ছোট অভিজ্ঞতা আমি তাদের জন্যই শেয়ার করি। একটি পেশেন্ট আসলো, তার বয়স 12 বছর। সে কী সমস্যা নিয়ে এলো আমি সেটা কেস দেখাচ্ছি। ইরাপশনস ইন বোথ লেগস অ্যান্ড পামস, এবং ইরাপশনসগুলো ড্রাই, প্রত্যেক বসন্তকালে আসে, ঠান্ডায় রিলিফ হয় এবং থুতুও দেয়। ইউরেথ্রা ফিলস ড্রাই সব সময়ের জন্য। ফ্রিকোয়েন্ট ইউরিনেশন অ্যান্ড ড্রিঙ্ক ওয়াটার। মেনস্ট্রুয়েশন নট স্টার্ট, 12 বছর বয়স তাও মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়নি। রেস্টলেস ট্রিপল+, ভীষণই রেস্টলেস। ইরেগুলার স্টুল, চেস্ট পেইন, অ্যাংজাইটি আছে। পাস হিস্ট্রিতে সেভাবে কিছু পাইনি। ফ্যামিলি হিস্ট্রি, বাবার সুগার আছে, অ্যাজমা ছিল, এখন আর নেই। মায়ের গল ব্লাডার পলিপ আছে, আর মাদার সাইডে গলস্টোন, কিডনি প্রবলেম আছে, সুগার, প্রেশার আর প্যারালাইসিস আছে। হট পেশেন্ট, খিদে নর্মাল, সহজে সর্দি কাশি সেভাবে লাগে না। ডেজায়ার আছে, মিট, ফিশ, এগ, চিলি, স্পাইসি ফুড পছন্দ করে, কোল্ড ড্রিঙ্কস, হট ফুড, খাবার দাবার সব গরম পছন্দ করে। অ্যাভারশন মিল্ক, ভীষণই থার্স্ট, টাং আছে কোটেড ময়েস্ট, মুখ থেকে ঘুমের সময় স্যালাইভা ডিসচার্জ হয়, ভীষণ অফেন্সিভ। আর স্টুল আছে ইরেগুলার সেমিসলিড, ইউরিন খুব অফেন্সিভ, সোয়েট স্ক্যান্টি। স্লিপ রেস্টলেস, ঘুমের মধ্যে কথা বলে। মাইন্ড ভীষণ ইরিটেবল, জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয় রেগে গেলে। কনসোলেশন অ্যামুলারেশন, উইপিং মাইন্ড, রেস্টলেস, সেন্টিমেন্টাল, একদম গোছানো না। স্নান পছন্দ করে না, আর হচ্ছে রিলিজিয়াস। তার মূল সমস্যাই আপনারা দেখলেন, স্কিন ইরাপশন, স্কিন ড্রাই, কোনো ইচিং নেই, বার্নিং নেই। এত ড্রাই, তার ঠান্ডায় রিলিফ হয়। ঠান্ডা বলতে ঠান্ডা জল, এবং সে থুতু দেয়। মানে যেহেতু ড্রাই ফিলিংস হচ্ছে, তার জন্য সে সবসময় হাতে পায়ের তলায় থুতু দিচ্ছে। এই সমস্যাটি ওর মা বলেছিল যে সারাক্ষণ হাতে থুতু দেয়, তার মানে বাচ্চাটি খুব একটি পরিষ্কার পরিচ্ছন্ন নয়। আর দেখলাম কি, তার ফ্রিকোয়েন্ট ইউরিনেশন। ফ্রিকোয়েন্ট ইউরিনেশনের কারণ হচ্ছে তার ইউরেথ্রায় একটা ড্রাই ফিলিংস, তার স্কিনেও ড্রাই ফিলিংস এবং ইউরেথ্রাতেও ড্রাই ফিলিংস হচ্ছে, যার ফলে সে বারবার জল খায় আর বারবার টয়লেটে যায়। তো দুটি সমস্যা তার ভীষণভাবে তার পড়াশুনো সব কিছুতে খুব ক্ষতি করছে। স্কুল থেকে অবজেকশন আসছে, সে বারবার বাথরুমে যাচ্ছে। তো যাই হোক, আমি ফুল কেস টেকিং আপনাদের দেখালাম। আমি সিলেকশন করলাম সালফার। কেন করলাম সেটাই আলোচনা করছি। পেশেন্ট হট পেশেন্ট, খিদে নর্মাল, সেরকম কিছু নেই দেখলেন। ওর ডেজায়ারে কিন্তু সালফার মিষ্টি পছন্দ করে, আবার অ্যাভারশন টু সুইটও আছে সালফার সেকেন্ড গ্রেডে। সে যাই হোক, ডেজায়ার সেভাবে আমি কিচ্ছু পাইনি। হট পেশেন্ট কিন্তু খাবার দাবার গরম পছন্দ করে,
তো সালফার ঠান্ডা খাবার পছন্দ করে, এখানেও পাইনি। নেক্সট আসি থার্স্ট, ভীষণ পিপাসা, সালফারে আছে প্রচুর পিপাসা, ইউরিন আছে অফেন্সিভ। এবার আসছি মেন্টালিটি, ভীষণ ইরিটেবল, জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয়। ইরিটেবল মেন্টালিটি সালফার কিন্তু ফার্স্ট গ্রেডেড। আর আসছি রেস্টলেস, মারাত্মক রেস্টলেস, পরিষ্কার পরিচ্ছন্ন নয়, যখন তখন মুখ থেকে থুতু নিয়ে স্কিনে লাগাচ্ছে, যেহেতু ড্রাই ফিলিংস হচ্ছে সারাক্ষণ মুখ থেকে থুতু নিয়ে স্কিনে, হাতের তলায় পায়ের তলায় থুতু দিচ্ছে। এছাড়াও রিলিজিয়াস কেমন, ঘর থেকে বেরোচ্ছে আবার ঘরের ভেতর ঢুকে নমস্কার দিচ্ছে, যখন তখন হাঁটছে চলছে নমস্কার দিচ্ছে। এটা ওর মা বলছে যে সারাক্ষণই নমস্কার দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ মেন্টালিটি হচ্ছে একদম স্নান পছন্দ করে না। তো বন্ধুরা, আমি ওর মেন্টালিটি এবং ও হট পেশেন্ট এই সব দেখেই আমি সালফার সাজেস্ট করলাম। সালফারে কিন্তু স্কিনে ইচিং আছে, বার্নিং আছে, ওর কিন্তু তা নেই। সালফারের ইউরেথ্রায় ইচিং, বার্নিং ডিউরিং আফটার ইউরিনেশন, ওর কিন্তু ইচিং বার্নিং কিচ্ছু নেই, শুধু ড্রাই ফিলিংস। ওর মূল সমস্যাই হচ্ছে সমস্ত স্কিনে একটা ড্রাই ফিলিংস, ইউরেথ্রা এবং হাতের তলা পায়ের তলায় ড্রাই ফিলিংস, এটাই হচ্ছে মূল সমস্যা। 12 বছর বয়স হয়ে গেছে, মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়নি। অতটুকু বাচ্চা, ওর ভীষণ অ্যাংজাইটি, ওর অ্যাংজাইটির জন্য চেস্ট পেইন হয়। আমি দিলাম সালফার 50 মিলিসিমেলে 1, 2, 3। আমি ওষুধ কীভাবে করি আমি আগেও বলেছি। 100 ml জলে 2-3 ফোঁটা RS দিয়ে 2-3টে দানা আমি জলে দিই। বোতলে যে ছিপি আছে সেই ছিপিটি 1 ছিপি করে সকালে একবার বিকেলে একবার, আমি দিনে 2 বার করে দিই। এক্ষেত্রেও তাই দিয়েছি। পেশেন্ট 1 মাস বাদে এসেই খুব ভালো আছে এবং এখনও কন্টিনিউ চলছে তার সালফার। 1 মাস বাদেই তার কিছু ইমপ্রুভ হয়েছে, যেমন মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়ে গেছে, আর তার জল খাওয়ার প্রবণতা কমে গেছে। কারণ হচ্ছে তার ইউরেথ্রায় সেই ড্রাইনেসটা কমে গেছে, হাতের ইরাপশান অনেক কমে গেছে। তবে এখনও আমার চিকিৎসায় আছে, এখন সালফার 50 মিলিসিমেলে 10 পর্যন্ত চলছে। যাই হোক, পেশেন্ট খুব ভালো আছে, তার মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়েছে, তার স্কিনের ইরাপশানগুলো কমে গেছে। তার সবথেকে বড় সমস্যা ছিল যে বারবার টয়লেটে যাওয়া, ইউরেথ্রায় যে একটা ড্রাই ফিলিংস, সেই সমস্যাটাও তার মিটে গেছে। আর এই বারবার প্রণাম করা, তার এই মানসিক সমস্যারও অনেক উন্নতি হয়েছে, তার অ্যাংজাইটি কমে গেছে। তবে রেস্টলেসনেসটা এখনও আছে, তবে এটা চলবে, ওষুধ চলুক, তারপর আবার কি মেডিসিন আসে, নেক্সট কেস টেকিং করতে হবে, সেকেন্ড প্রেসক্রিপশান কি আসে সেটা আবার তখন ভাবতে হবে। নেক্সট আসছি ইরিটেবল বাওয়েল সিনড্রোম, যাকে আমরা সংক্ষেপে IBS বলি। 15 বছর ধরে ভুগছেন ভদ্রলোক, স্কুল টিচার, 32 বছর বয়স। তো কিচ্ছু সিমটম পাচ্ছি না, তেমনভাবে কোনো সিমটমস পাচ্ছি না। তার বংশগত IBS তার বাবার ছিল, সেই ওরকম নাকি 7 বার 8 বার করে তার বাবাও ওরকম পটিতে যেতেন। তার ঠাকুরদারও নাকি সমস্যা ছিল, এখন তারও হয়েছে। বংশগত হিস্ট্রি আমি এটাই পেলাম। আর ওনার কাছ থেকে তেমন কোনো নির্দিষ্ট কোনো মেডিসিনের সিমটমস আমি পাচ্ছি না।
শুধুমাত্র 2টি সিমটমস দেখে ওনাকে আমি লাইকো সাজেস্ট করেছি। 2টি সিমটমস কী কী? একজন পেশেন্ট যখন আমাদের সামনে এসে চেয়ারে বসে বা আমাদের চেম্বারে ঢোকেন, আমরা কিন্তু তার চলাফেরা, তার অ্যাটিটিউড দেখলে আমাদের কিছু মেডিসিন মাথায় চলেই আসে। আমি 2টি জিনিস দেখলাম। প্রথমত দেখলাম উনি ইন্টেলিজেন্ট, একজন টিচার। আর দ্বিতীয়ত দেখলাম ওনার বিহেভিয়ার। একজন ডাক্তারের সামনে একজন পেশেন্ট চেয়ারে পিছনে হেলান দিয়ে পায়ের উপর পা তুলে বসে কথা বলছে, তো ওনার এই অ্যাটিটিউড, ইন্টেলেকচুয়াল পারসন, এই 2টি দেখে আমি লাইকো সাজেস্ট করলাম। ওনার কনস্টিটিউশনটা লাইকোর কিচ্ছু যাচ্ছে না, উনি বেশ হেলদি। আমি আর কিচ্ছু পাইনি। 2টি সিমটমস দেখে আমি লাইকো সাজেস্ট করেছি। আমি লাইকো দেওয়ার পর উনি খুব ভালো আছেন। তো লাইকো চলছে, দেখি কতদিন কাজ করে। সেকেন্ড প্রেসক্রিপশন আবার দেখা যাবে। নেক্সট আসছি আরেকটি কেস নিয়ে। ভদ্রমহিলার বয়স প্রায় 57। তো ওনার মূল সমস্যা হচ্ছে হঠাৎ বুক ধড়ফড় করছে। এতটা বুক ধড়ফড় করছে যে আমাকে ফোন করে দুপুরেই চলে এসেছে আমার বাড়িতে সন্ধেবেলায় চেম্বার। তো আমি আমার মর্নিং চেম্বার থেকে বাড়িতে এসেছি, উনি বাড়িতেই দুপুরবেলা চলে এসেছেন। আমি এটা এই কারণেই বলছি যে ওনার এতটাই অ্যাংজাইটি, এত বুক ধড়ফড় করছে, উনি সহ্য করতে পারছেন না। উনি এর আগেও আমার কাছে ওষুধ খেয়েছেন। যাই হোক, নিয়ে এসেছেন, কতগুলো কাগজপত্র নিয়ে এসেছেন। যেহেতু ওনার অত বুক ধড়ফড় করছিল, উনি কার্ডিওলজিস্ট দেখিয়েছেন। কার্ডিওলজিস্ট সমস্ত টেস্ট করিয়েছেন, যেমন ইসিজি, ইকো সমস্ত করিয়েছেন, কোনো সমস্যা পাননি। প্রেশারটাও নর্মাল। তো ডিপ্রেশনের ওষুধ দিয়েছেন ওনাকে। তো ডিপ্রেশনের ওষুধ খাওয়াতে ওনার ঘুম পাচ্ছে, এটা ওনার পছন্দ হচ্ছে না, ওনার ভালো লাগছে না। কিন্তু বুক ধড়ফড়ানি তার একটুও কমেনি। তো আমাকে বলছে, তুমি আমাকে শিগগিরই ওষুধ দাও, আমার ভালো লাগছে না, আমার ভীষণ বুক ধড়ফড় করছে, সারাদিন শুয়ে থাকতে ইচ্ছে করছে, কোনো কাজে আমার মন নেই। যাই হোক, আমি প্রেশারটা আবার মাপলাম। প্রেশারটা নর্মালই আছে, সেরকম কোনো কিছু নেই। আমি জিজ্ঞাসা করলাম যে এত বুক ধড়ফড়ের কারণ তুমি কি নিয়ে চিন্তা করেছ? প্রথমে একটু ইতস্তত করছিল, কিন্তু আমি বললাম নিশ্চয়ই কিছু নিয়ে চিন্তা করেছো, নইলে এত বুক ধড়ফড়, এত অস্থিরতা থাকতো না। উনি বললেন ওনার পারিবারিক একটু সমস্যা, কারণ ওনার ছেলের বউর মধ্যে একটু সমস্যা হয়েছে, খুব যে বিশেষ কিছু তা না। বাচ্চাটিকে ভালো স্কুলে পড়াবে, ভালো মানে প্রাইভেট স্কুল। মানুষের ধারণা প্রাইভেট স্কুল মানেই ভালো, তো আর্থিক সামর্থ্যটা নেই প্রাইভেট স্কুলে পড়ানোর মতো। এই নিয়ে একটু অশান্তি হয়েছে। যাই হোক, এটা উনি নিজের মধ্যে নিয়ে নিয়েছেন অ্যাংজাইটিটা, কাউকে বলছেন না বাড়িতে। আমি শুধু কয়েকটি সিমটমস দেখলাম। উনি বলছেন আমার সারাক্ষণ শুয়ে থাকতে ইচ্ছে হচ্ছে। আমি বললাম জল পিপাসা? না, আমার সেরকম জল পিপাসা নেই। তো বন্ধুরা, আমি দিলাম জেলসিমিয়াম 200 দিনে 4 বার, 8টা ডোজ দিলাম। কেন দিলাম? জেলসিমিয়ামের প্রথমত লক্ষণ আছে সারাক্ষণ শুয়ে থাকতে ইচ্ছে করছে, জল পিপাসা নেই, আর জেলসিমিয়াম অ্যাংজাইটির উপরে খুব ভালো কাজ করে। পেশেন্ট খুব ভালো আছে। তো বন্ধুরা, আমি আমার এই ছোট ছোট অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক দেবেন। নমস্কার।